আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নামে যে পরিমাণটা লেখা আছে সেই সংখ্যাটার মধ্যে টেম্পারিং করা, মানে কাটা একটা অঙ্ক লেখা ছিল সেটার জায়গায় আরেকটা অঙ্ক লেখা হয়েছে। যেমন অনেকটা ওই গণভোটের ব্যালটের মতো, গণভোটে যেখানে হা না সামনে হলো ফাঁকাটা, সেখানে সিল মারতে হয়। তো ওই জায়গাটায় আমার অনেক ভোটার ভুল করেছে। যেমন সেম একই কেস হয়েছে ঢাকা ৮ আসনে। ঢাকা ৮ আসনে মির্জা আব্বাস সাহেবের নামটা ঠিক আমার পজিশনে ছিল, এবং ঠিক ওনার ভোটাররাও অনেকেই ওনার ভোট দিয়েছেন সেই ফাঁকা জায়গায়, মনে করেছে ফাঁকা জায়গায় সিল মারার জায়গা। তো ওই ভোটগুলোকে মির্জা আব্বাস সাহেবের জায়গায় কাউন্ট করা হয়েছে ওনার আসনে, কিন্তু আমার আসনে সেই ভোটগুলোকে বাতিল বলে গণ্য করা হয়েছে, এবং সেই ভোটের অ্যামাউন্টটা খুব ছোট না। আমার এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান সবকিছুর পরেও, এত কিছুর পরেও 2200 সামথিং। তো সেখানে 50টা আসনের যে চূড়ান্ত এখান থেকে ফলাফল ঘোষণা করা হলো, সেই 50টা কেন্দ্রের ফলাফলের মধ্যেই 1200 ভোট বাতিল হয়েছে। সেই ক্ষেত্রে আমার টোটাল এই কেন্দ্রের সংখ্যা হলো 137টা। আমার আশঙ্কা যে সেই বাতিল ভোটের সংখ্যাটা হয়তো 3500-এর কোটায় গিয়ে থামবে যদি এই রেশিওতে হয়। আসনের প্রার্থী চূড়ান্ত হয়নি, সেই হিসেবে দেখা গেছে যে আমাদের যে জোটগত ভাবে আমরা নির্বাচন করেছি, আমার আসনে 500+ ভোট দাঁড়িপাল্লায় পড়েছে। জোটগত হবে সেই ভোটগুলো আমার রিক্সায় আসার কথা, কিন্তু এটা নির্বাচন কমিশনের তাদের ত্রুটির কারণে অথবা তাদের সীমাবদ্ধতার কারণে তারা প্রার্থী চূড়ান্ত করার আগেই ব্যালট দিয়ে দিচ্ছে মানুষের কাছে। সেই কারণে আমার এখানে বড় একটা ভোট হয়েছে, নষ্ট হয়েছে।